লিডার অথবা গুগল অথবা ইউটিউব, এনি হাউ আপনি বিজনেসটাকে বোঝার চেষ্টা করতেছেন, শিখার চেষ্টা করতেছেন, তার জন্য কিন্তু আজকে এখানে আপনি, ঠিক না? যদি এইরকম মন মানসিকতা আপনার ভিতরে থাকে, বিশ্বাস করেন, আজ না হয় কাল আপনি সাকসেস হবেনই হবে। আপনার সফলতার জন্য শুধু সময়ের ব্যবধান। যদি আপনার এই মন মানসিকতা থাকে, আর যদি এমন থাকে যে আমার ভাই বলছে, আমার আঙ্কেল বলছে, আমাকে উনি ইনভাইট করছে তার জন্য আসছি, এই ওনার লিডার আমাকে কল দিছে তার জন্য আসছি, তাহলে আমি মনে করবো যে আপনি অনেক দূরে আছেন সফলতার পথ থেকে। এই কারণটা এমনটা কেন করি আমরা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যারা আমি মানে অনেকে এটাকে গুরুত্ব দেয় না আরকি, যে ডিএক্সএন এখানে টাকা ইনভেস্ট করলে টাকা না, এখান থেকে টাকা কিভাবে আসবে, বা সামান্য সাবান টুথপেস্ট এরকম ইন্টেনশন নিয়ে তারা কি করে দূরে থাকে। অথবা তারা যে জবটা করতেছে হয়তোবা সে প্রবাসে আছে, হয়তোবা ভালো একটা জব করতেছে, 20,000 30,000 50,000 টাকা পাইতেছে, তার জন্য সে করতে চাইতেছে, তার ইগো তো লাগে যে আমি ডিএক্সএন করবো এরকমটা। তো এই যে বিষয়টা এটা যে দেখেন, প্রথমে আপনাকে আমি ক্লিয়ার করি, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি কাজ করে সফল হয় নাই। আপনি সিঙ্গেল একটা পার্সন দেখাতে পারবেন না যে পৃথিবীতে কাজ করে সফল। সফলতা বলতে কি বুঝি, এটার আমার কোনো টাইম দেওয়া আছে যে এত মিনিট, টাইম থাকলে বলে দিলে ভালো হতো আমাকে। জি জি, আপনি কথা বলুন। আপনি মতো করে আপনি কথা বলুন, সমস্যা নেই। ইনশাআল্লাহ ঠিক আছে। জি, তো এই যে যে আমরা এই বিষয়টাতে যে চাকরি করতেছি এইটা সেটা, তো এই বিষয়টা থেকে আমরা কেন বের হতে পারি না? যেটা এসে যে প্রথম আপনাকে জানতে হবে, চাকরি করে পৃথিবীতে কোনো মানুষ সফল না। সফলতা বলতে আমরা যেটা বুঝাতে চাইতেছি, হ্যাঁ, এখনকার পৃথিবীতে সফলতাটা, মনে করেন আপনার কাছে টাকা আছে, সময় নাই, আপনি কিন্তু সফলতার কাতারে আসবেন না। আপনার কাছে টাকা আছে, সময় আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার হসপিটালে যাইতে হয়, আপনি আর চলতে পারেন না। তাও হয় না, বাংলাদেশে দেখা যায় আপনার যেই পেনশনে যে টাকা দেয় সেটা হয়ে যায় 60 বছর পরে দেয়, বা 30 বছর, আপনার জবের 30 বছর 35 বছর হয়েছে তারপরে যে আপনাকে পেনশনের টাকা দেয়। ওই টাইমে তো ভাই আপনার টাকা দিয়ে হানিমুনে যাইতে পারবেন না। ওই টাইমে তো আপনি যে বাইক কিনে বাইক চালাবেন না বা গাড়ি কিনবেন না, ঠিক না? ওই টাইমে তো আপনার মানে এক পায়ে যায়, মানে কবরে যায়, যে একটা সিচুয়েশন হয়ে যায়, অবস্থা তৈরি হয়। তাইলে টাকা আপনার অসুস্থ, আপনার টাকা আছে, সময় আছে, তাতে আপনার কোনো লাভ নাই। এই সবগুলো যদি আপনার ইয়াং বয়সে পাওয়া যায় তাহলে কেমন লাগে? আমাদের আফসার ভাইকে দেখেন, আমাদের আরো অনেক লিডারদেরকে দেখেন, কতজনের নাম বলবো, গিয়াসউদ্দিন ভাই আছে, আমাদের রাসেল ভাই আছে, আমাদের আরো অনেক লিডার আছে যাদেরকে নাম বলতে গেলে অনেক একটা বিশাল লিস্ট হয়ে দাঁড়ায় আপনার আমার চোখের সামনে। যদি আপনি এমন জীবন লিড করতে চান, আফসার ভাইকে যদি না জানেন, আপনার ইমিডিয়েটলি আপলাইন যে স্টার এজেন্ট তাকে জিজ্ঞাসা করেন, বা ডায়মন্ড তাকে যে আছে ওনাকে জিজ্ঞাসা করেন যে আফসার ভাই কে, যদি না জানেন, যারা অনেক নতুন থাকতে পারেন। উনি ওনার লাইভ স্টোরি আজকে মিটিং এ বলছে, ওনার বলে দিতে আমি মান্থলি ইনকাম 8 থেকে 10 লাখ টাকার প্লাস, মাত্র 31 বছর বয়সে, এক মাসে ইনকাম, যেটা অনেকের 2 4 10 বছর, অনেকের সারা জীবনের ইনকামও হতে পারে এরকমটা। তাহলে আপনি যদি এমন ইনকাম নিতে চান, তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে দেয়, একটা কমফোর্ট জোন আছে না, এই জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। এটার জন্য সুন্দর একটা গল্প আছে, আপনারা হয়তো অনেক কিছু জানেন। ওই যে ব্যাঙের গল্প, একটা ব্যাঙ কি করছে, পানিতে পড়ছে, একটা পাতিলে আর কি, পাতিলে পানিটা ছিল গরম না মানে নরমাল ছিল। যখন নরমাল ছিল, ব্যাংকটা ওই পানিতে পড়ে আর ওইখান থেকে লাফ দিতে চাইতেছে না, এখানেই ভালো লাগতেছে, এখানেই চলতেছে, এখানেই ঘুরতেছে। কিন্তু কিছুক্ষণ পরে ওই পাতিলের মালিক যে, সে তো পানির চুলা গরম জ্বালাই দিছে, ব্যাংক তো এটার ভিতরে রয়েছে, ব্যাংকে কি ভালো লাগতেছে, পাতিলে পানি এদিক সেদিক নড়াচড়া করতেছে, যখন আস্তে আস্তে পানি গরম হইতেছে, ব্যাংক কি করছে, ওই গরম পানিকে আরো ভালো লাগতেছে, এটা নিজের কাছে মানাই নিতেছে, মানে ভালো লাগতেছে আস্তে আস্তে, এটা কি করলো, পানির সাথে এইভাবে এইভাবে নড়তেছে চড়তেছে। এটা কিন্তু চাইলেই লাভ, আস্তে আস্তে পানি গরম হইতে হইতে কি করলো, এটা সিদ্ধ হয়ে গেছে, এটা বয়েল হয়ে গেছে, খালাস ব্যাঙ ওইখানে মারা গেছে। তাইলে আপনি আমি যে সামান্য 10,000 15,000 20,000 30,000 টাকার জন্য চাকরি থেকে বের হতে পারি না, আপনার কবে নিশ্চিত আছে যে আপনি আনলিমিটেড ইনকাম নেবেন, আপনি একটা বাড়ি কবে করবেন, আপনাকে আপনার সময়ের স্বাধীনতা কবে আপনি পাবেন, যে আমি চাই আর বিদেশ করব না, আমার ফ্যামিলির কাছে থাকতে চাই, আমি আর বসের গালি শুনতে চাই না, আমি বস, আমি নিজে একটা বস, আমার কাছে তো 10 লক্ষ টাকা না, একটা বিজনেস দাঁড় করে ফেলবো, আর বিজনেস দাঁড় করে যে সাকসেস এমনটা না।
তাহলে এত টাকাও না, এত কিছু না, কিন্তু ডিএক্সএন বলতেছে তোমার টাকাও লাগবে না, কোনো কিছু লাগবে না, তুমি তোমার বস হতে পারবা। অসংখ্য ব্যক্তি 1 বছর 2 বছর করে আজকে সাকসেস। সেই সুযোগ আপনার হাতে আছে, সেই অপরচুনিটি আপনার হাতে আছে। যেই আপনাকে ইনভাইট করছে এটা কোনো ম্যাটার না। ডিএক্সএন এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে হাজার হাজার সাকসেসফুল ব্যক্তিরা আপনাকে পথ দেখাবে যে আপনি কিভাবে কাজ করবেন, আপনি কিভাবে ইনকাম নেবেন, আপনি কিভাবে ইনকাম দেখানোর জন্য অনেক ব্যক্তি আজকে কিন্তু আমাদের মাঝে আছে, এমনটা যে নাই। যদি আপনি শিখতে চান, যদি আপনি ইনকাম নিতে চান, আপনার জন্য রেডি। তা আমি বলবো যে এই ব্যাংকের মতন কমফর্ট জোনে থাইকে নিজেকে সিদ্ধ করে আর কতদিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত 1971 সালে, আজকে কত বছর, প্রায় 50 বছর, আরো বেশি, অনেক বেশি হয়ে গেছে, 52 বছর সামথিং, 52 না 53, যাই হোক। যে যে এই স্বাধীন হয়েছে বাংলাদেশ, আজও কি আপনি আমি স্বাধীন? আজকে এখনো সকালে কথা শুনতে হয় বসের, সকালে কথা শুনতে হয় ফোরম্যানের, সকালে কথা শুনতে হয় এইটার সেটার বস। এটার কতদিন? এই কমফোর্ট জোন থেকে যদি আপনি বাইরে হতে চান, আপনাকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত। ডিএক্সএন এর ইনকাম আছে, এটা এমন একটা ইনকাম যে ইনকামটা আসলে কিভাবে আপনাকে বোঝাবো যে এটার আনন্দ, এটার মানে এটার যে চমৎকার একটা, যে মজাদার একটা অনুভূতি। আপনি ঘুমাই থাকবেন, মাস শেষে দেখতেছেন আপনার বোনাস চলেছে, মেসেজ চলেছে। এবারে ইনকামটা তো আমাদের লাস্ট মাসে যে বোনাসটা, এটা তো সারপ্রাইজ দিয়েছেন আমাদেরকে। আমরা প্রত্যেক মাসে 8 তারিখ 9 তারিখ বোনাস পাই, এই বোনাস দিয়ে দিচ্ছে 6 তারিখে ডিএক্সএন। আনন্দ না? আর যেখানে কোম্পানিতে মানুষের স্যালারি পায় 10 তারিখ, সেটা নিচ্ছে 15 তারিখ। তাইলে ডিএক্সএন ইনকাম টিনকাম সব রেডি, অফিস রেডি, প্রোডাক্টস রেডি, ইনকাম রেডি, শুধু দরকার আপনার একটা সিদ্ধান্ত। আজও কি আপনি সিদ্ধান্ত নিতে পারছেন? নিজেকে জিজ্ঞেস করেন যে আসলে আমাকে ডিএক্সএন করার দরকার নাকি করার দরকার নাই। আপনি কি আজীবন অন্যের অধীনে কাজ করতেই চান নাকি নিজে স্বাধীনতা চান? আজীবন কিনি ইনকামের শর্ট, ইনকাম নাই, টাকার সমস্যা, এটাতে থাকতে চান, নাকি আপনিও চান যে আমার মাসে 1 লক্ষ টাকা আসুক, আমি 10,000 টাকা ডোনেশন করবো, 10,000 টাকা একটু গরিব মানুষদেরকে আমি দেবো, এমন মন মানসিকতা আপনার আছে? তাহলে আপনাকে ইনকামের রাস্তা তৈরি করতে হবে। আপনি কি চান না আপনি আপনার ফ্যামিলিকে একটু প্রপারলি সময় দেন? এই যে বাংলাদেশে 9 to 9, 8 to 8, 10 to 10, এই মানে এটা বোঝাচ্ছে 12 ঘন্টা ডিউটি কইরা আসিয়া খাওয়া দাওয়া কইরা তারপর আপনার ঘুম, ফ্যামিলি নিয়ে টাইম দিয়ে ঘুরে সময় নাই। বাংলাদেশে অনেকে আছে এরকম। তাহলে আপনি কি এই জীবনে কি শান্তি, মানে এই জীবনে কি আপনি মানে নিজেকে কি মনে করতেছেন, স্যাটিসফাইড মনে করতেছেন আপনি? আপনার আর কোনো দরকার নাই? যদি এটা মনে করেন তাহলে ওকে ফাইন। আর যদি না, আমি আর এটা চাই না, আমি আমার ফ্যামিলিকে আরো সময় দিতে চাই, আমার সোসাইটিকে আরো সময় দিতে চাই, আমার বাচ্চা কাচ্চাকে আমি আরো সময় দিতে চাই, তারা যাতে ভালো মানুষ হয়, তাইলে আপনাকে দরকার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কঠিন বলতে সঠিক সিদ্ধান্ত আর কি, যে আমাকে এভাবে এভাবে করতে হবে, আমার গন্তব্য কি এটা, আমার লক্ষ্য কি এটা, আমি এটা করব, আমার এই ইনকাম আসবে, এই ইনকাম দিয়ে এভাবে করব, এরকম সিদ্ধান্ত নিতে হবে। আর কাজ করতে হবে কতক্ষণ? যতক্ষণ না সফলতা আসে। দেখেন আমাদের অনেক লিডাররা আছে, আপনাকে অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দিবে, অনেক সুন্দর সুন্দর কথা বলবে, অনেক পয়েন্ট আমাদের লিডাররা শিখায়। এখন আপনার ততক্ষণ পরিবর্তন হবে না যতক্ষণ আপনার ভিতর থেকে আপনি একটা পরিবর্তন ঘটান। আপনার ভিতর থেকে, আপনার মাঝ থেকে একটা সিদ্ধান্ত না নেন যে আমি আমাকে পরিবর্তন করতে চাই। আমি নাইম আপনাকে কথা বলতে এখন আধা ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো, হ্যাঁ আমাদের আরো অনেক লিডার আরো কথা বলবে। আপনার পরিবর্তন তখন ঘটবে যখন আপনি সিদ্ধান্ত নিবেন, যখন আপনি চাইবেন যে আমাকে আমি চেঞ্জ করতে চাই, আমার ইনকামের রাস্তা দরকার, আমি ইনকাম তৈরি করতে চাই, সমাজের অন্যতম ব্যক্তিদের মাঝে আমি একজন হতে চাই। সম্ভব। বাংলাদেশে এখন অনেক যারা যুব ইয়াং আছে, তারা দেখতেছে যে আসলে রাজনীতিতে জড়াই গেছেন। আমি বলবো যে রাজনীতিতে আপনি জড়াই গেছেন, এরকম অনেকে থাকতে পারে, আমরা যেহেতু রাজনীতিতে নাই, আপনাকে আপনার এলাকার মানুষ হয়তো বা চিনে, কিন্তু একজন ডিএক্সএন এর লিডারকে সারা পৃথিবীর মানুষ চিনে। বাংলাদেশের 64 জেলার মানুষ চিনার সম্ভাবনা আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মানুষ একটা ব্যক্তি লিডারকে চিনে। আপনার ফেমাস আরো বেশি না? আর কি চোখে দেখে? সম্মানী চোখে। আপনি নেতা, আরেকজনের বিষয়ে আপনাকে চিপাই পাইলে মারার লেগে। তাহলে এই এই ইন্টেনশন বাদ দেন। আপনি এমন কিছু করেন যেন আপনার বংশে আপনি মানে নাম রেখে দেওয়ার মতো কিছু একটা করেন।
আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর ভিতরে যাতে আপনি এমন কাজ করেন যাতে তারা বলতে বাধ্য হয় না, মানে ইউ আর ইউনিক, তুমি এক্সট্রা অর্ডিনারি, যে বলতে বাধ্য হয়, বলতে বাধ্য হবে না। আপনার পোশাক যদি থাকে তাদের থেকে ডিফারেন্স, আপনার ইনকাম যদি থাকে তাদের থেকে ডিফারেন্স, আপনার চলাফেরা যদি থাকে তাদের থেকে ডিফারেন্স, এটা বলতে বাধ্য না হবে না, আপনি বলা লাগবে না, তারাই বলবে, সময় বলবে। তো সেটা যদি আপনি করতে চান, যে এমন ইন্টেনশন যদি আপনার ভিতরে থাকে যে পৃথিবীতে আইসি বারবার আসবো না, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা অনেক মানুষের অনুপ্রেরণা, অনেক মানুষ এরকম জীবন লিড করতে চায়। যদি এমন সিদ্ধান্ত, যদি এমন জীবন চান, তাহলে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। কেউ নিয়ে দিবেন আপনার এই সিদ্ধান্তটা, কেউ নিয়ে দিবেন আপনার এই সিদ্ধান্তটা। যারা এই সিদ্ধান্তটা নিতে পেরেছে তারাই আজকে সফলতার স্বাদ নিতেছে। কোনো কাজ পৃথিবীতে ইজি না, কোনো কাজ ইজি না। ডিএক্সএন এর কাজটাও আমি বলবো ইজি না, এটাও কঠিন কাজ। এটা যদি ইজি হতো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সাকসেস হয়ে যেত। এটা আবার কোনো কাজও কি মুশকিল না, ইম্পসিবল না। হ্যাঁ, নাথিং ইজ ইম্পসিবল, একটা ওয়ার্ড আছে না ইংলিশে, কোনো কিছু অসম্ভব না। দেখেন, আপনি যেটা না পারেন এটাই কি কঠিন, আর যেটা পারেন এটা সহজ। তাহলে আপনি এটা শিখেন, তাহলে এটা সহজ হয়ে যাবে। যেই ব্যক্তি জীবনে সাইকেল চালাতে পারে না, এরা সাইকেলে তুলে দিলে কি অবস্থা হবে? সাইকেলের চাক্কা চোক্কা নিজের হাত পা ভাঙে টেঙ্গে আরে মানে সুলিয়া ফুলিয়া ফেলাইবো, ঠিক না? কিন্তু যে ব্যক্তি সাইকেল চালাতে পারে সে তো দুইজনকে নিয়ে সাইকেল না দৌড়ে চালাইতে পারে। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি শিখলে এটার জন্য আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে ওই শিকার মন মানসিকতা, সফলতার মন মানসিকতা, লক্ষ্য স্থির করে যদি আপনি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট সাকসেসফুল ব্যক্তিটা আপনি হবেন, নেক্সট সফল ব্যক্তিটা আপনি হবেন, নেক্সট ডিএক্সএন এর ড্রাইভার আপনি হবেন। আমি এটাই বিশ্বাস করি। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের প্রোগ্রাম থেকে যেই কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি, মূলত প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি যার মাধ্যমে আইছেন এটা ম্যাটার না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কেমন কেমন একটা জীবন লিড করতে চান, এটা আপনাকে এখন উপলব্ধি করতে হবে। এটা একটু ফিল করেন, আপনি কেমন জীবন চান। ওই যে কমফোর্ট জোন, জব জব করলে কি কি পাইতেছেন না, সময় পাইতেছেন না। জব করলে কি কি পাইতেছেন না, আনলিমিটেড ইনকাম পাইতেছেন না। জব করলে কি কি পাইতেছেন না, আপনার স্বাস্থ্য পাইতেছেন না। তাহলে এই বিষয়গুলো যদি আপনি নিতে চান তাহলে ডিএকশন করতে হবে। তারপরে হচ্ছে কি, আপনাকে শিখার মন মানসিকতা রাখতে হবে। যদি না শিখেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে, যদি শিখেন আপনার কাছে সহজ মনে হবে। এই সে আজকের আমার কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম। তাহলে আপনারা, আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো আমার এক্সপ্লেন করার দরকার নাই। আমি এর কথা বাড়াতে চাইছি না, আমাদের গ্রেট লিডাররা আছেন, ওনার কথা বলবেন, আমি ওনাদের থেকে অনেক কিছু শিখবো। জি, ধন্যবাদ জানাচ্ছি গ্রেট লিডার আমাদের গ্যাসুদ্দিন ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে আজকের মিটিং এ উপস্থিত থাকার জন্য। আমি এখানে শেষ করতেছি আমার বক্তব্য। আজকে আর কথা বাড়াতেছি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ভাই। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অনেক বিষয় এখানে এক্সপ্লেইন করেছেন যে ব্যাংকের মতো জাস্ট একটু বিনোদনের জন্য, একটু হ্যাপিনেস এর জন্য এক জায়গায় পড়ে থাকলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। হয়তো এখন আপনি খুব ভালো জায়গায় আছেন, আপনার পরিবার এখন হয়তো খুব ভালো চলছে, সেটা আপনার মনে হচ্ছে, কিন্তু ইন ফিউচার কি হবে এটা এখন আপনি ভালো করেই বোঝেন। যখন ক্রাইসিস হয়, টাকা পয়সা হাতে না থাকে, তখনই সেটা কিন্তু ফিল করেন। কিন্তু ডে বাই ডে সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। এই জন্য কি করতে হবে? ইনকাম ইনক্রিজ করতে হবে। ইনকাম ইনক্রিজ করার জন্য আপনাকে কি করতে হবে? ব্যবসা করতে হবে। কারণ ডিএসএন এটা একটা বিজনেস। এই বিজনেসের মাধ্যমে একজন দুইজন ব্যক্তি না, শত শত ব্যক্তি এখান থেকে সফল হয়েছে। সো লট অফ থ্যাঙ্কস আমাদের ডাইনামিক ইয়াং লিডার নাইম ভাই বাহারাইন থেকে চমৎকার আলোচনা করেছেন। সমাজের প্রিয় লিডার, অসংখ্য ব্যক্তি এখানে 100 জন অনেক আগেই হয়ে গেছে, অনেকেই পার্সোনাল নক করেছে, হয়তো জয়েন করার সুযোগ পাচ্ছে না। ইনশাআল্লাহ পরবর্তী সময় দেখি আমরা কি করা যায়। তো এখানে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের ডাইনামিক টিমের বাংলাদেশ থেকে তেজি লিডার, সিনিয়র স্টার ডায়মন্ড, যার বিভিন্ন ভয়েস পোস্ট আমরা গ্রুপে পাই, বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা অনেকেই ফলো করি। উনি আজকে এই প্রোগ্রামে এখন কথা বলবেন কিভাবে বিজনেসটাকে আমরা ডেভেলপ করব,
এই বিষয়গুলো উনি এক্সপ্লেইন করবেন ইনশাআল্লাহ। তো আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত প্রিয় গ্রেট লিডার মাহফুজ ভাইকে। যে লিডার যদি সুযোগ থাকে অবশ্যই স্টার্ট করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আমার কথা কি শোনা যায়? জি জি, একেবারে ক্লিয়ার, কন্টিনিউ করুন। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের কনিষ্ঠ লিডার। সো আমি বলবো বাহরাইনের সর্বোচ্চ কনিষ্ঠ লিডার এবং অনেক তেজি একজন লিডার, উদীয়মান লিডার এবং ডিএক্সএন এর ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর নাইম ভাইকে এক্সিলেন্ট এবং চমৎকারভাবে এক্সপ্লেন করে গেছেন। এবং আমাদের দোয়ার দরখাস্ত রইল আমাদের প্রিয় মেন্টর গিয়াসউদ্দিন ভাইয়ের জন্য। আজকে আমাকে সুযোগটা হয়তো বা না দিলে 2020-এর জানুয়ারিতে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেতাম না। লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের এবং শত কোটি দুরুদ ও সালাম পেশ করলাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আমি মাহফুজ হোসেন, বর্তমানে ঢাকা সাভার থেকে বলছি, পেশায় একজন ফার্মাসিস্ট, দেশে বাড়ি ঢাকা নবাবগঞ্জ, আমি সাভারই থাকি। তো সম্মানিত সকল অডিয়েন্স, প্রিয় বন্ধুগণ, যারা আজকে আমার কথাগুলো শুনছেন, কাইন্ডলি আপনি কোন কোন দেশ থেকে বা কোথা থেকে কথাগুলো শুনছেন, কোন জায়গা থেকে যদি একটু কমেন্ট করতেন খুব খুশি হতাম। কারণ ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, আজকে আমরা কোন দেশ থেকে বা কোথা থেকে আমরা জয়েন হয়েছি এটার প্রমাণ করবে যে ডিএক্সএন নাম্বার ওয়ান। সো এই ডিএক্সএন নাম্বার ওয়ান এটাকে প্রমোট করার জন্য প্লিজ আপনার কমেন্ট আশা করছি সম্মানিত প্রিয় গ্রেট লিডারগণ। তো যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে অনেকগুলা কথা আমাদের প্রিয় গ্রেট লিডার নাইম ভাই কিন্তু বলে গেছেন, তার মধ্যে আমি কিছু কথা বলবো, আপনারা হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। তো ডিএক্সএন শব্দটি এটা বহুত পরিচিত একটা শব্দ, হয়তোবা আমরা অনেকে যারা আজকে নতুন সম্পৃক্ত হয়েছি আমাদের কাছে নতুন লাগতেছে, বাট আমার 4 বছর আগে যখন আমি নতুন জয়েন হয়েছি তখন আমার কাছে নতুন লাগছে, 10 বছর আগে যারা জয়েন করছে তাদের কাছে নতুন লাগছে, এবং বর্তমানে যারা জয়েন হবে তাদের কাছে মনে হবে জীবনে নামই শুনি নাই। কিন্তু ডিএক্সএন বিগত 31 বছর চলতেছে সমগ্র ওয়ার্ল্ডে, চমৎকার ভাবে বাংলাদেশে 22 বছর, টোটাল সারা ওয়ার্ল্ডে 500-র অধিক প্রোডাক্ট আছে, এবং আমি আশাবাদী 2026-27 সালের ভিতরে মিনিমাম 2500 প্রোডাক্ট লঞ্চ করবে সারা পৃথিবীতে, আমি এটুকু ইনশিওর করি। কারণ যেভাবে আগাচ্ছে ডিনামাইট গতিতে, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। যেমন প্রথমত ফাইনালি আমরা যারা জয়েন করেছি এখানে এই ডিএক্সএন এ, আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের লক্ষ্যটা কি, আমাদের আশাটা কি, কেন ডিএক্সএন আসছি, এই কেনর জবাবটা আজকে যারা সম্পৃক্ত হয়েছি একটু ফিল করবেন যে আমি কেন ডিএক্সএন আসছি। আর এই কেনর জবাবটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার জীবনের কতটুকু পরিবর্তন হয়েছে, বাট আপনি কি কি কাজ করছেন, বা গত রমজানে আপনার যে ইনকাম ছিল বাট আপনার যে স্যালারি ছিল, এই স্যালারির উপরে বর্তমানে বেতনের যে বর্তমানে যে ঊর্ধ্বগতি প্রত্যেকটা দ্রব্য মূল্যের, বাট আপনার কতটুকু ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিজে ফিল করতেছেন, বাট আপনার গত 1 বছরে আপনি নিজে যতটুকু স্যালারি ইনক্রিজ না করতে পারছেন, আমি মনে করি তার চেয়ে বেশি ইনক্রিজ হয়েছে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এমন কিছু আমাদের জীবনে দরকার যেটা আমার প্রয়োজন, যেমন আমি আজকে একটা ফার্মেসি নিজে এটাকে চালাই, এখান থেকে কিন্তু আমার একটা ইনকাম আছে আলহামদুলিল্লাহ। তো বিগত আজকে 18 বছর যাবত আমি এই বিজনেসের সাথে জড়িত, এটাও কিন্তু একটা বিজনেস। তাহলে আমি কেন ডিএক্সএন আসলাম? বিশ্বাস করেন আমার ইনকাম লেভেলটাও বাড়ছে, বাট আমার খরচের গতিও বেড়ে গেছে। কিন্তু এক সময় এটা কি হয়েছে, আমি আর এটা অ্যাডজাস্ট হতে পারতেছি না। আমার ইনকাম যা ছিল আমি কিন্তু ইনকাম বাড়াইছি, বাট খরচ এত পরিমাণে বাড়ছে, এই 18 বছরে আমি এখন হিমশিম খাচ্ছি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকে যারা 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করতেছেন, হয়তো আপনার কাছে মনে হইতেছে অনেক কিছু, কিন্তু বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য দাম বাড়তেছে, বাট আপনার যে পড়াশোনার বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে মেনটেন করার জন্য হয়তো আপনি এখন ভালো আছেন, কিন্তু আপনি যদি আমার মতো করে চিন্তা না করেন আগামী বছর আপনি হারাই যাবেন। আগামী বছর আপনি হারাই যাবেন, কারণ আগামী বছর আপনার কি ঘটবে বা বর্তমানে প্রেক্ষাপটে কি হবে এটা কিন্তু আপনি বুঝে গেছেন।
কিন্তু সেই চিন্তা করে যদি আপনার ইনকামটাকে জেনারেট না করতে পারেন বা ইনকাম লেভেলটাকে যদি ইনক্রিজ না করতে পারেন, তাহলে আমাকে আপনাকে বিপদমুখী হতে হবে। তাহলে এই কারণেই এই ডিএক্সএন বিজনেসে আসছি। আলহামদুলিল্লাহ সিরিয়াস মাইন্ড নিয়ে কাজ করতেছি এবং সিরিয়াস ভাবে প্রতিনিয়ত লাগাতার কন্টিনিউ আমার যে বিজনেস পার্টনার আছে তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশনটা বজায় রাখতেছি। আমার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো কি ছিল, আমার আশাগুলো স্বপ্নগুলো কি ছিল? আমি জীবনে একা বড় হব না। একা বড় কেন হব না? কারণ আমি যেমন এই বর্তমানের সমাজের প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে যেভাবে জর্জরিত, আমার আশেপাশে ভাই ব্রাদার গুলো তো তাই না? আমার কাজ হলো আমি তাদেরকে হেল্প করব। আমি এরকম অনাকাঙ্ক্ষিত অবহেলিত কিছু ব্যক্তিকে তাদেরকে বুঝাবো ভাই এই ডিএক্সএন সম্পর্কে, এবং এই ডিএক্সএন কিভাবে করা যায়, এই ডিএক্সএন থেকে কিভাবে নিজেকে প্রসারিত করা যায় এবং ওয়ান্ডারফুল একটা ইনকামের রাস্তা তৈরি করা যায়, সেটা তাদেরকে বোঝাবো। আর সেটা শর্টকাটে না। আগামী 3টা বছর আপনি যেখানে করতেছেন, চাকরি করতেছেন বা ট্রেডিশনাল লাইনে বিজনেস করতেছেন, পাশাপাশি ডিএক্সএনটা করেন। এই 3 বছর সে কেন ডিএক্সএন এ লেগে থাকবে, বাট এই 3 বছর ডিএক্সএন এ লেগে থাকার মানে বা ডিএক্সএন লেগে থাকলে তার কি হবে, এইটা তাকে ফাইন্যান্সিয়ালি ভাবে তাকে ফ্রিডম দিবে, এই বিষয়গুলো তাদেরকে অবগত করা। আসলে এই যে ডিএক্সএন এ যে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম আপনাদের কাছে, যে ডিএক্সএন এ কেন আসছি, ডিএক্সএন এর আমার লক্ষ্যটা কি, এই লক্ষ্যটা আমরা না বোঝার কারণে 1 মাস 2 মাস 3 মাস পরে হারিয়ে যায়। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার যারা এখানে সম্পৃক্ত আছেন, বাট আপনাদের নতুন যারা আপনাদের সিস্টেমে আসতেছে, তাদেরকে বুঝাইবেন যে আসলে এই ডিএক্সএন এর বিউটিটা কি, বাট এই ডিএক্সএন করলে কি হবে, এই ডিএক্সএন কতদিন পর্যন্ত এই সিস্টেমটাকে আপনাকে প্রসারিত করতে হবে, যেটা একসময় আপনার না করলেও বিজনেস চলবে। উদাহরণস্বরূপ আমি আজকের যে মিটিং এর অর্গানাইজার আমাদের প্রিয় মেন্টর গিয়াসউদ্দিন ভাইকে, আমার মতো মাহফুজ এই বিজনেস যদি আজকে ছেড়ে দেয়, এই গিয়াসউদ্দিন ভাইয়ের একটা পশমও হিলবে না। কারণ কি জানেন, তার আলহামদুলিল্লাহ তার সমগ্র ওয়ার্ল্ডে চমৎকার টিম আছে, হাজার হাজার ব্যক্তি আছে। আমার মতো একটা ব্যক্তি যদি এখান থেকে ঝরে যায়, পড়ে যায়, মরে যায়, তার বিজনেস কখনো বন্ধ হবে না। তো এরকম একটা এমন একটা ফাউন্ডেশন, এমন একটা বিল্ড তৈরি করতে হবে, যেটা এই বিল্ডটা তৈরি করতে কতদিন সময় লাগবে? এই বিলটা তৈরি করতে মিনিমাম 2 থেকে 3 বছর বা 2 to 3 ইয়ার্স এই সিস্টেমের সাথে আপনাকে লেগে থাকতে হবে। ঘুরে ফিরে একটাই আসি, আমরা এই ডিএক্সএন এ কেন আসছি? ডিএক্সএন এর একটাই উদ্দেশ্য, কিভাবে এখান থেকে ইনকাম করতে পারি। তো ইনকাম করতে হলে আমাকে প্রথমত ফাইনালি কাজগুলা কি করতে হবে। এবার আসি, আপনাকে যদি কোনো নতুন ব্যক্তি আসে বাট সিস্টেমে আসে, আমরা দাওয়াত দেই, সুন্দর করে মোটিভেশন দেই, মোটিভেশন দিয়ে একবারে সিস্টেমে 5 মিনিটের মধ্যে তারা জয়েন করে ফেলি। যখন ওই লিডার বলে ভাই আমার এখন কাজ কি, আমি আর নাই, এই কাজটা বুঝাই দিতে পারি না, বাট তাকে সুন্দরভাবে গুছিয়ে বুঝাই দেওয়ার না কারণে ওই ব্যক্তির এখান থেকে হারিয়ে যায়। তো আমি যে বিষয়টা বলবো যে ডিএক্সএন এটা হলো একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার ডেস্টিনেশন কি? কেনা এবং বেচা। এই ফাউন্ডারকে ডক্টর লিম, উনি সারা পৃথিবীতে কি তৈরি করছে, একটা সিস্টেম তৈরি করছে। তাহলে এটা আমি একটা বলবো একটা বিক্রেতার মাধ্যম। তাহলে ডিএক্সএন সিস্টেম হলো বিক্রেতার একটা মাধ্যম, আর এই বিক্রেতার মাধ্যমটাকে সারা পৃথিবীতে প্রমোট করছে ডক্টর লিম, যেখানে আমি এট এ টাইম এক জায়গায় বসে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবো, যেহেতু এই ফাউন্ডেশনটা অনেক মজবুত। আর এখানে অনেকে বলে যে ডিএক্সএন চলে যাবে, ঝরে যাবে, বা ডিএক্সএন হারিয়ে যাবে। ভাই এই ডিএক্সএন বিজনেস হারিয়ে যাওয়ার কোনো অবকাশই নাই, কারণ এই বিজনেসের যে মেইন ভিত্তি, সেটা ফাউন্ডেশন, সেটা হলো ফ্যাক্টরি। একটা কোম্পানি লিমিটেড হয় কখন? যে কোম্পানি সুতা থেকে একদম ম্যানুফ্যাকচারের ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজে করে থাকে, ওই কোম্পানিটা হলো লিমিটেড ইন্ডাস্ট্রি। আমাদের ডিএক্সএনটা হলো সেইটাই, যে ল্যান্ড থেকে শুরু করে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে নিজের ফার্মে গুদামজাত করে নিজেরা ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন করে থাকে সমগ্র পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে। তেমনি বাংলাদেশের এক কানাচে বসে আমার মতো একটা অধম সুযোগ পেয়েছিলাম 2020 জানুয়ারিতে এই বিজনেসের। তো এইটাকে আমি বিজনেস হিসাবে নিছি, কখনোই কনজুমার হিসাবে ফাইনালি নেই নাই। এই জন্যই প্রতিনিয়ত বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। অনেকেই কনজুমার হিসেবে চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, আপনি প্রথমত কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দিবেন, তখন বলবেন এই বিজনেসটা আপনি কনজুমার হিসেবে আসেন। যখন কনজুমার হিসেবে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, তখন আপনি কনজুমার মাইন্ডটাকে জেরে ফেলেন, তখন আপনাকে বিজনেস করতে হবে। হাউ টু পসিবল আজকে, যেটা আমি অফিসে গেছি, আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেক দেখেন নাই। আমার কিন্তু ফাইনালি 1 তারিখে আমি কার্ড অ্যাক্টিভ করি, তারপরও আমি আজকে 20,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করেছি। কিসের জন্য? আমি যখন নামাজে যাই, আমি যখন রাস্তাতে হাঁটি, অনেকে বলেন লিডার আপনার তো দোকান আছে। নো,
আমি শুধু দোকানে প্রোডাক্ট বিক্রি করি না, আমি রাস্তা দিয়ে যাই, অনেক কুশল বিনিময় করি। আমার কথা হইলো আমার ডিএক্সএন এর প্রোডাক্ট প্রমোট করতে হলে আমার দোকান লাগে না। কারণ যেই দোকানের কোনো কি নাই, শাটার নাই, যেই দোকানের কোনো শাটার নাই, যেই দোকানে কোনো লিমিট নাই, যেই দোকান 24 ঘন্টা খোলা থাকে, যেটা বলে 24 আওয়ার্স, আমি আপনাকে বলবো ডিএক্সএন কিসের মাধ্যমে করা যায়? ডিএক্সএন ইন্টারনেট অনলাইনের মাধ্যমে, অফলাইনে করা যায়। যখন আমার অফলাইন বন্ধ হয়ে যায়, আমার টাইম ওভার হয়ে যায়, আমার ঘুমের সময় হয়ে যায়, তখন আমার এই বিজনেসটাকে প্রসারিত করার জন্য অনলাইনটা কাজে লাগাইছি। বাট আমি মাহফুজ ঘুমাই থাকবো, কিন্তু আমার টিম চলবে, টিম কাজ করবে। এটার বললে শাটার নট ওপেন। তার মানে কি, আমার ডিএক্সএন এর শাটার কখনো ওপেন হয় না, বন্ধ হয় না। তাহলে এই ইন্টারনেটের শাটার কিন্তু যখন আপনারা চালু করছেন, বাট এই ইন্টারনেট যখন চালু হয়েছে, বাট আপনার জন্মের আগে হোক আর জন্মের পরে হোক, আপনার যখন থেকে শুরু করছেন বা ইন্টারনেট যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আজও পর্যন্ত শাটার বন্ধ হয় না। কেন কি জানেন? কারণ হলো আপনি শাটার বন্ধ করলে কি হইব? বাংলাদেশে প্রায় 22 কোটি মানুষ, সারা ওয়ার্ল্ডে 750 কোটি মানুষ। এবার বুঝুন তো ভাই, কেউ না কেউ ইন্টারনেটে চালাইতেছে। এখন ডিএক্সএন বিজনেস কারা করে? ডিএক্সএন তো অল ওভার 200 কান্ট্রিতে পৌঁছে গেছে, তাই না? তাহলে আপনি আমি বন্ধ করলে 200-র অধিক মানুষ কিন্তু বিজনেসটা করতেছে। তার মানে হলো এই বিজনেসটাকে প্রসারিত করতে হলে অফলাইন অনলাইন, বাট আপনি যে যেখানে আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব, নেইবার থেকে শুরু করে সমগ্র ওয়ার্ল্ডে এমনি পৌঁছে যাবে। প্রথমত আপনি এই কিছু কেনাকাটার মাধ্যমে, কারণ এটা প্রথমেই বলছি যে ডিএক্সএন একটা বিক্রেতার মাধ্যম। তাহলে আপনি বলতে পারেন ক্রেতা কই? ক্রেতা আমি কোথায় পাবো? ক্রেতা হলো এই 750 কোটি মানুষ সারা পৃথিবীতে, এইটা হলো ক্রেতা। ডিএক্সএন সিস্টেম চালু করছে, এই সিস্টেমে সারা পৃথিবীর 200-র অধিক দেশে সেই সিস্টেম প্রমোট করছে, যে আপনার করা লাগে নাই। আমি সৌদি আরবে যাই নাই, কাতার যাই নাই, বাহরাইন যাই নাই। আমাদের নাইম ভাই বাহরাইন আছে, আমি কিন্তু বাহরাইন যাই নাই, কিন্তু বাহরাইন আমার বিজনেস চলে, কাতারে চলে, ওমানে চলে। এইভাবে করে 54টা দেশে বিজনেস চলতেছে। বাট আমি বাংলাদেশে কিভাবে জানেন? কারণ প্রথমত অফলাইনে আমি যখন প্রোডাক্টটা ব্যবহার করছি, ভালো লাগছে, আমি পার্শ্ববর্তী বাইরে শেয়ার করছি, তারপরে তাদেরকে শেয়ার করছি, শেয়ার করতে করতে কারো খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই কেউ সৌদি আরব, কাতার, বাহরাইনে থাকে, তারা তাদের মতো করে তৈরি করছে। আমার কাজ হলো ডিএক্সএনটাকে বোঝানো, কেন সে ডিএক্সএনটা করবে, দরকারটা কি, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরকে ইনশিওর করা যে আপনার জীবন কোথায় যাচ্ছে, বর্তমানে আপনি হুমকির দিকে যাচ্ছেন, এক্সট্রা কিছু করেন, না হলে জীবন পস্তাতে হবে এবং আগামী জীবনে আপনি কোন দিক দিয়ে হারাই যাবেন নিজেও টের পাবেন না। বিলীন হয়ে যাচ্ছে, চাকরি পায় না, অনেকে স্ট্রেজে ভুগতেছেন, যার 10,000, 12,000, 15,000, 20,000 টাকা ইনকামে চাকরি করতেছেন। আচ্ছা বলেন তো ভাই, বর্তমানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে 26 বছর 27 বছর পড়াশোনা করে একটা ছেলে যদি 20,000 টাকা ইনকাম করে, ওই ছেলেটাকে বাপ মার বসায় রাখবে? সাথে সাথে না বিয়ে করাই দিবে। তো বিয়ে করার পরে 1 বছর না যাইতে বাচ্চা হয়ে যাবে। এখন এই বলেন যে 20,000 টাকার এই চাপ নিয়ে পুরো পরিবারকে মেইনটেইন করা ওই ছেলেটার কতটুকু বার্নিং ডিজার্ভ? এটা কি সম্ভব? তার মানে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে আগামী 2-3 বছর পরে আপনার কি হতে যাচ্ছে, কোন প্রবলেম আপনার তৈরি হচ্ছে। এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই, তাহলে প্রবলেমে পড়বো। তো বিষয় হলো, গত 4 বছর আগে ডিসিশনটা নিয়েছিলাম, বিদায় কিন্তু এখন এই জায়গায়। তো আগামী 6-7 বছর, গত 6-7 বছর আগে আমাদের প্রিয় লিডার এখানে নেওয়ার কারণেই কিন্তু আজকে হাজার হাজার বিজনেস পার্টনার সমগ্র ওয়ার্ল্ডে। তো আমি আপনাদেরকে এটা ইনশিওর করবো যে ডিএক্সএন বিজনেস করতে ভাই কোনো দোকান লাগে না, কোনো ওয়্যার হাউস লাগে না, কোনো শপিং মহল লাগে না, কিচ্ছু লাগে না। কারণ সম্পূর্ণ কোম্পানি আপনার জন্য রেডি রাখছে। ফাইনালি আবার ঘুরে যাই, কোম্পানি একটা বিক্রেতার মাধ্যম, ক্রেতা 750 কোটি মানুষ সারা পৃথিবীতেই ক্রেতা আছেন। আপনি কি? আপনি হলো বিজনেসম্যান। আপনি একজন বিজনেসম্যান। আপনি প্রোডাক্ট ইউজ করছেন, বেনিফিট পাইছেন, এবার বিজনেসটাকে বোঝার চেষ্টা করেন। এই বিজনেসটাকে কিভাবে ট্রান্সফার করা যায়, বাট এই বিজনেসটাকে কিভাবে প্রসারিত করা যায়, কিভাবে বিল্ড করা যায়। বিল্ড মানে কি? এই বিল্ডটাই অনেকে বুঝি না। আর এই বিল্ড করতে হলে আপনি একদিনে পারবেন না, 2 দিনে পারবেন না, 1 বছরে পারবেন না, 2 বছর হবে না, মিনিমাম 2 to 3 years and 4 years, মিনিমাম 2 থেকে 4 বছরের মধ্যে আপনার বিজনেস এমনিতেই বিল্ড হয়ে যাবে। একটা মহা অট্টালিকা তৈরি হয়, সেটা তৈরি করতে কিন্তু 4-5 বছর সময় লাগে, কিন্তু শুরু হয় সামান্য একটা ইট থেকে। মনে রাখবেন, বিজনেসটা আজকে হয়তোবা আমি শুরু করেছিলাম একটা 9 ডিজিটের আইডি কার্ডের মাধ্যমে, হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার লিডার আমাকে জয়েন করাইছে, বাহরাইন থেকে ফেসবুকের মাধ্যমে জয়েন করাইছে। আমি তার কথাগুলো ভালো লাগছে, আমি ডিএক্সএনটাকে প্রপারলি কিছু ঘাটাঘাটি করছি,
আমার কাছে ভালো লাগছে সিস্টেম, এখানে ধোঁকাবাজি প্রতারণা বাটপারি জিটারি কিচ্ছু নাই, জাস্ট প্রোডাক্ট ব্যবহার করব, প্রোডাক্টের উপকারিতা শেয়ার করব, সারা পৃথিবীতে টিম তৈরি করব, সিম্পল ওয়ে। আর সারা পৃথিবীতে কোম্পানি নিজেই করে রাখছে, বাট আপনাকে এটা বিল করা। বিল্ড মানে একটা ফাউন্ডেশন, আর এই বিল্ড মানে একটা শক্ত একটা স্থাপন, যেটা তৈরি করতে স্পেসিফিক ইউর টাইম, তার মানে আপনার নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় পর্যন্ত আপনাকে কি করতে হবে, লায়ার মানে যুদ্ধ করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। সিস্টেম আমাকে ঠিকই এখান থেকে ফাউন্ডেশন তৈরি করে দিবে, কিন্তু এটা কিভাবে করব? প্রতিদিন করতে হবে, প্রত্যেক দিন। কেন করব? রিজনটা কি? দরকার আছে আমার খেয়াল রাখা, আমরা রেগুলার ডিএকশন করব, অবশ্যই আপনার রেগুলার করবেন, কারণ আপনার বর্তমান প্রেজেন্ট ইনকামে যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন ওইটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি 3-4 বছর ডিএকশন করেন, এটার গ্যারান্টিও আছে, এটার ওয়ারেন্টিও আছে। কারণ আপনার সিস্টেমে না থাকলেও আপনার ইনকাম কিন্তু সিস্টেমে আসবে, যেটা আপনার পরিবার পরিজন আজীবন পেতেই থাকবে। যেটা ডিএকশন যদি আপনি 3 বছর বা 4 বছর করেন, আমি আপনাকে আরেকটা কথা বলতেছি যে ডিএকশন কেন করবেন, এর রিজনটা হলো আমি 4 বছর ডিএকশন করে 100 বছর আগে গেছি। প্রশ্ন করতে পারেন ডিয়ার বিজনেস পার্টনার, লিডার আপনার 100 বছর বাঁচবেনই না। হ্যাঁ, আমি 100 বছর বাঁচবো না, কিন্তু আমি সিস্টেম যে চালু করে গেছি, আমি মরে গেলে আমার সন্তান, সন্তান মরে গেলে নাতি, নাতির ঘরে পুতি। এবার আসেন, সিস্টেমই কি 100 বছর ওভার হয় কিনা? কিন্তু আমি যে 18 বছর যুদ্ধ করলাম, যেখানে ফাইট করলাম, ইনকাম করতেছে, বাট আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে স্টপ করে দেয়, মাহফুজ তুমি এখন থেকে ব্রেকডাউন, এখন থেকে শেষ, তার মানে আমার বিজনেস কিন্তু শেষ, এই দোকান কিন্তু শেষ। কারণ আমার 18 বছর এক্সপিরিয়েন্স আমার সন্তান কিন্তু এখানে পারবে না, আমার পরিবার কিন্তু এটাকে মেনটেন করতে পারবে না। কারণ ডিএকশন এখানে শিখতে হলে, জানতে হলে আপনাকে লয়ার, ইঞ্জিনিয়ার হতে হবে না, আমার মতো ফার্মাসিস্ট হইতে হবে না। আপনি এখানে নন এডুকেটেড পারসন, কিচ্ছু জানেন না, সামান্য পর্যন্ত 4-5 পর্যন্ত পড়া পারলে, বাংলা পড়াশোনা করতে পারলে, কি লেখছে লিডার, কি মেসেজ দিছে এটার অ্যান্সার দিতে পারলে আপনার জন্য ডিএকশন, এটার উত্তর দিতে পারলে ডিএকশন। এখানে প্রোডাক্ট আমি ব্যবহার করব, একটা সাবান ব্যবহার করব, একটা পেজ ব্যবহার করব। এই সাবান আর পেজ ব্যবহার করতে গেলে আমাকে ব্যারিস্টার হইতে হবে, আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে? নো। এটা ব্যবহার করার পরে আপনি যে ফ্লেভারটা পাবেন, যে স্বাদটা পাবেন, এইটাই মানুষকে এক্সপ্লেইন করা। বাট এটুকু না বলতে পারেন যে আমি একটা প্রোডাক্ট ব্যবহার করি, আলহামদুলিল্লাহ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যেটা গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি করা, কোম্পানি ফাউন্ডার কোথায়? মালয়েশিয়ান, এবং কোম্পানিটাও মালয়েশিয়ান, সমগ্র 200 দেশে এই কোম্পানির প্রোডাক্ট আছে। আমি সেই আন্তর্জাতিক বিজনেস করি, এখানে জয়েন হতে কোনো টাকা লাগে না ভাই, সিম্পল ওয়ে। যদি আর কিছু না বলতে পারেন এই কথাটা বলেন, বাট তাকে কিছু প্রোডাক্ট ধরায় দেন। আমরা ফ্রি জয়েন করাই, শত জয়েন করাই, মাস শেষে দেখি রেজাল্ট 0। ভাই এটা করেন না, আপনি জয়েন করার পরে চেষ্টা করবেন তাকে কিছু হলো প্রোডাক্ট ধরাই দেওয়ার জন্য, সেটা হোক একটা সাবান, একটা পেস্ট। যখন জয়েন করার পরে তাকে একটা প্রোডাক্ট দিতে পারবেন, তখন সে প্রোডাক্টের ফ্লেভার বুঝবে। ডিএকশন জয়েন করছে, এটা তাকে বার্নিং ডিজার্ভ মনে হবে না। যখন একটা পেজ ব্যবহার করবে 580 টাকা দিয়ে, যখন সে এটা টেস্ট বুঝবে, এটা ফ্লেভার বুঝবে, যখন এটার উপকারিতা বুঝবে, তখন তার কাছে মনে হবে না এটা 580 টাকা দাম, মনে হবে না। কিন্তু তাকে জয়েন করার পরে যখন প্রোডাক্ট ইউজ করাইতে পারবেন না, তখন তার কাছে মনে হবে 5,80,000 টাকা। ও মাই গড, এত দামি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। আর এই দামি প্রোডাক্ট আমি ব্যবহার করব না, সারা পৃথিবীর মানুষ কেডা করবে? কে করবে? তার মানে তার ভিতরে এই ধরনের কিন্তু একটা মনোভাব তৈরি হবে। আর এই জন্যই এই ডিএকশন জয়েন করার পরে আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে নিজে ইউজ করবেন, ফ্যামিলিকে ইউজ করাবেন। আর এই ইউজ করবেন তো করাবেন, করার পরে নিজের ভিতরে যে ইনস্পিরেশন তৈরি হবে, যে পাওয়ার তৈরি হবে, এই পাওয়ার টাইপ থেকে ডিএকশন এর সফলতার দিকে নিয়ে যাবে। কারণ কি জানেন, যখন আপনি ব্যবহার করবেন না, একজন ব্যক্তিকে বুকের মধ্যে থাপড় দিয়ে, টেবিলে থাপড় দিয়ে বলতে পারেন যে 100% কাজ করে, যদি কাজ না করে টাকা আমি দেবো। আর আপনি যে ইউজ করেন না, এই কথা কিন্তু বলতে পারবেন না, আর এই ইনস্পিরেশন তো আপনার ভিতরে আসবে না। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনাকে আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যে আপনি সাবান বিক্রি করেন, পেজ বিক্রি করেন, বা বিক্রি সবাই করে, ঐশ্বরিয়াও করে, সচিন টেন্ডুলকার করে, বহু সিক্রেট অফ মাই এনার্জি, হরলিক্স का ছক্কা মারো, কুল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, নবরত্ন তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়ে যায়। এবার আসেন ঐশ্বরিয়া আপু বাট্টাবি গোসল করে বুঝাইতেছে লাক্স সাবান ব্যবহার করলে সুন্দর হয়ে যায়। সেল কেন করে না ভাই? সবাই করে। সে কি লাক্স সাবানের মালিক? সে কি নবরত্ন কোম্পানির মালিক? সে কি হরলিক্স কোম্পানির মালিক? না। আমাদের আইডল সাকিবুল হাসানও কিন্তু অনেক কোম্পানি অ্যাডভাইস দেয়। আমাদের দেখেন হারপিকের অ্যাডভাইস দেয় অক্ষয় কুমার। আসলে বহুত ইন্টারন্যাশনাল আইডল আছে যারা অ্যাডভাইস দেয়, তারা কি প্রচারণা। এইবার আসেন এই প্রচারণা নিয়ে কিছু কথা বলবো। আপনার বিজনেস প্রচারণার জন্য কতদিন করবেন?
যতদিন পর্যন্ত আপনার বিজনেসটা এস্টাবলিশ না হয়, যতদিন পর্যন্ত আপনি ঘুমের ঘরে ইনকাম না আসে, যতদিন পর্যন্ত আপনি ঘুমায়া থাকলে ইনকাম না আসে, যতদিন পর্যন্ত আপনার ইনকামের আপনার লক্ষ্যে না পৌঁছাবেন। লক্ষ্য কি? এখানে 1 লাখ টাকার জন্য 2 লাখ টাকার জন্য অনেকে আপনার এখন বর্তমানে দরকার 1 লাখ টাকা দরকার, তাহলে আপনি চাকরি ছাড়তে পারেন। আপনার ফ্যামিলিতে 80,000 90,000 টাকা খরচ আছে, বাট আপনি 1 লাখ টাকা ডিএক্সএন থেকে পাচ্ছেন। এবার চাইলে আপনি এক্সিট হয়ে ক্যান্সেল হয়ে দেশে যেতে পারেন পরিবারের কাছে। এইটা হলো আপনার চাওয়া এবং পাওয়া। বাট আপনি 10 বছর প্রপার জীবন আছেন, আপনি নিজেও জানেন না আর কত বছর করবেন। এই নিজেও জানেন না দেখেই এই ডিএক্সএন এর লক্ষ্যমাত্রা হলো 1 লাখ টাকা মিনিমাম ইনকাম হলে আমি দেশে চলে যাব। এই জন্য আপনি সেলসম্যান হন, এই জন্য আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন, এই জন্য প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ব্যক্তিকে বলবেন। আর এইটা হলো সেটা হলো আপনার লক্ষ্যমাত্রা। সেই সময় অনুযায়ী কাজ করেন। ডিএক্সএন আপনাকে সারাদিন সারা বছর আপনাকে সেলসম্যান বলেন নাই, সারা জীবন করতে বলে নাই, কিন্তু আপনি যেই পর্যন্ত আপনার সফলতার ধারাপন্থে পৌঁছাইতে না পারেন ততদিন বলছে আপনার সিস্টেমটাকে চালু রাখেন এবং আপনি নিজে এটা করেন। এখন আপনি বলেন তো ভাই, চাকরি কি সারা জীবন করতে পারবেন? পারবেন না। চাকরি আজকে ছেড়ে দিলে কালকে স্টপ হয়ে যাবে। ডিএক্সএন কি তাই? ডিএক্সএন 3 বছর করলে আজীবন। ওই যে বললাম যে আমি মাহফুজ ডিএক্সএন করি 4 বছর 100 বছর আগে গেছি। এখন আপনি কত বছর আগাইতে চান? বাট আপনি নিজে ডিসিশন নেবেন। আর ডিএক্সএন একটাই উদ্দেশ্য ভাই, বাস্তব কথা আমি আপনাকে বলবো, পজিশন ডাজ নট ম্যাটার। ম্যাটার আপনাকে ডিএক্সএন ইনকাম করতে হবে। আর যখন ইনকামের দিকে ফোকাস দিবেন পজিশন এমনি আসবে। যখন ইনকামের দিকে ফোকাস দিবেন, ডিএক্সএন এর লয়ালিটি, ডিএক্সএন এর সিস্টেম যখন আপনি ফলো করবেন, তখন আপনার ইনকাম এমনি আসবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি আসলে ডিএক্সএন এ যারা জয়েন করছি মাস্ট বি এখানে বিজনেস পার্টনার। এখানে কেউ ডিএক্সএন এর বাইরে না। যদি আপনি সত্যিকার অর্থে ডিএক্সএন কে ভালোবাসেন, মনে প্রাণে এটাকে বিশ্বাস করেন, যেহেতু জয়েন হয়েছেন, কাজ শুরু করেন, সিস্টেমটাকে ফলো করেন, প্রোডাক্ট ব্যবহার করেন, টিম তৈরি করেন, টিমকে সময় দেন। যদি সময় না দেন হবে না। কারণ বিজনেসকে কখনোই আপনার চাকরি মতো করে দেখবেন না, কারণ এটা আপনার নিজের বিজনেস। চাকরি হলো অন্যের, চাকরি হলো পরাধীন। কারণ বিজনেস মানে স্বাধীন, আর এটা আপনার নিজের। যত বেশি সময় দিবেন তত বেশি আপনি ওই আজাদি এবং বন্দি জীবন থেকে মুক্তি পাবেন। এইবার ডিসিশন নেবেন যে আমার চাকরি ডিউটি শেষ করার পরপরই কোন রকম রান্না বান্না, কোন রকম ফ্রেশনেস হই আমি লেগে পড়বো মাঠে, মোবাইল দিয়ে অনলাইনে অফলাইনে যেভাবে পারি। আমার লক্ষ্য 3 বছর। এই 3 বছরের মধ্যে আমি যা গুটাইতে পারি, এই 3 বছরের মধ্যে আমাকে প্রবার জীবন ত্যাগ করতে হবে। এই 3 বছরের মধ্যে আমার পরিবার, আমার পরিজনের কাছে ফিরে যেতে হবে। এই 3 বছরে সুন্দরী বউ রেখে আসছি, প্রবাসে চলে আসছি, বিয়েটা করেই চলে আসছি। আগামী 3 বছর পরে বউকে আজীবন সময় দিব, মৃত্যুর আগ পর্যন্ত। যদি এরকম ডিসিশন নিয়ে থাকেন তাহলে বলবো ডিএক্সএন আজ থেকে শুরু করেন, কাল থেকে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, আমার এখানে চেম্বার অনেক লোক জড়ো হয়ে গেছে। তো আমার জন্য যদি কোনো ভুলভাল বলে থাকি, বাট যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় মেন্টর, প্রিয় লিডার গিয়াসউদ্দিনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এখানে কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Recording stopped. জি জি, অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিডার মাহফুজ ভাই। অনেক চমৎকার আলোচনা করেছেন। আমরা এখানে যারা উপস্থিত ছিলাম, নতুন পুরাতন যারাই আছি, আমরা সুন্দর করে বুঝতে পেরেছি। তো প্রিয় বিজনেস পার্টনার, দেখেন এই ব্যক্তিটা কিন্তু যে ব্যবসাটা এখন উনি করে এখানে আছে ভালো একটা স্মার্ট ইনকাম করে, লক্ষ টাকা প্লাস এখানে ইনকাম আছে। তারপরেও সে ডিএক্সএন কেন জয়েন করেছে জানেন? সে জানে এখানে ভবিষ্যৎ আছে, কেরিয়ার আছে। তো এই জন্য আমরা এখানে যারা আছি, দেশের বাইরে বা দেশে, যে যেখানে আছে, যে বিষয়গুলো এখানে আছে, স্পিকার বলে গেছে না, একটু গুরুত্ব দেন। দেখেন অনেক সময় অনেক বিষয় কি হয়, যখন গুরুজনরা যখন আমাদেরকে কিছু অ্যাডভাইস করে গুরুত্ব দেয় না, কিন্তু যখন একটা সমস্যায় পড়ে যায়, যেই অ্যাডভাইসটা আগে করছে ওই সমস্যা যখন পড়ে যায়, তখন ওই ব্যক্তির কথা মনে পড়ে যে আমার ওই ভাইয়াটা, ওই চাচা, ওই আঙ্কেল, ওই স্যারটা আমাকে বলেছিল এটা এইভাবে করার জন্য। তো এই জন্য এখন আপনারা যারা এখানে আছেন, এখন হয়তো বিষয়টা ফিল করতেছে না যে আসলে কি হবে, আসলে কি যদি এখানে যদি সিস্টেমে যদি কাজ করি, যদি না হয়, মানে ওভারঅল সবকিছু মিলেই একটা নেগেটিভ চিন্তা করি। কিন্তু এটা ফিল করবেন যখন আপনি ব্যক্তিটা 2 থেকে 3 মাসের বেতন আটকে যাবে, যখন আপনি ব্যক্তিটা আপনার পরিবারের খরচ চালাতে আপনি হিমশিম খাবেন, তখন বুঝতে পারবেন যে আমি যদি আগামী গত 2টা বছর ধরে যদি ডিএক্সএন করে জাস্ট 40-50 হাজার টাকা একটা ইনকাম রাস্তা যদি আমার তৈরি থাকতো, আজকে আমার এই পরিস্থিতির শিকার হইতে হতো না।
এই জন্য বলি কি জানেন, যারা উপস্থিত আছেন একটু অ্যাক্টিভ হন, একটু সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সময় দেন প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা আজকের এই প্রোগ্রামে জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা আজকে আলোচনা থেকে যা কিছু শিখেছেন এটা বাস্তবে কাজে লাগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আগামীকাল ফ্রাইডে যে দেশে আছেন অফিসে যান, প্রোডাক্ট সংগ্রহ করুন, মিটিং এ জয়েন করুন, ব্যবসা বুঝুন, শিখুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।